নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোডের শুরুতে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি। আপনারা যেভাবে কমেন্ট করছেন, আপনারা যেভাবে চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন, আমি আপনাদের কাছে সত্যিই কৃতজ্ঞ এটার জন্য। আমি ভাবিনি যে এককভাবে যে এপিসোড আমি বানাচ্ছি এক্ষেত্রে আপনারা এতখানি ভালোবাসা দেবেন, এতখানি রেসপন্স দেবেন আপনারা। দেখুন, এর আগে কালেকটিভ এনার্জিতে ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের নিরিখে যে যে ঘটনাগুলো ঘটবে আমি বলেছিলাম, তার দু একটা ঘটনা আমরা চোখের সামনে ঘটছে, আমরা দেখতে পাচ্ছি। আজকের এপিসোড মীন রাশির নিরিখের যে এপিসোড, এখানেও কিন্তু আমি সেই কালেকটিভ এনার্জির জায়গা থেকে ভারত, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে যে যে ঘটনাগুলো ঘটবে সেগুলো বলবো, এবং আপনি আপনার নিজের জীবনের যে প্যারামিটার, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, কর্ম, রোজগার বাড়বে কিনা, আটকে থাকা টাকা ফেরত পাওয়া যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি সমস্ত জায়গাকে কিন্তু আজকের এপিসোডেও আমি কিন্তু কভার করব, এর আগে যেমন এপিসোড হয়েছে। তো জুন মাসের এই যে প্রথম সপ্তাহ, মীন রাশির যারা জাতক জাতিকা, আপনাদের জীবনে কি কি ঘটবে তার আগে একটু মিলিয়ে নেওয়া দরকার। দেখুন, গোচর বলছে আপনার রাশিতে শনি বসে আছেন, দ্বিতীয় ঘর সেক্ষেত্রে মঙ্গল অবস্থান করছেন, তৃতীয় সেক্ষেত্রে রবি অবস্থান করছেন, চতুর্থে তিনটি গ্রহ একসাথে অবস্থান করছেন, বৃহস্পতি, বুধ এবং শুক্র। যদিও বৃহস্পতি জুনের 2 তারিখে তিনি কিন্তু পঞ্চম ঘরে চলে যাচ্ছেন এবং সেখানে গিয়ে উচ্চ হচ্ছেন। ষষ্ঠ ঘরে বসে আছে কেতু এবং দ্বাদশে রাহু কিন্তু অনেকদিন ধরে বসে আছে। দেখুন, মীন রাশির জাতক জাতিকা, আজকের এই এপিসোডের শুরুতে আমি আপনাদের কাছে কতগুলো প্রশ্ন রাখতে চাই। যারা নিজের জীবন সম্পর্কে সিরিয়াস আছেন তারা আজকের এপিসোড পুরোটা দেখবেন, কেননা আজকের এপিসোডে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের জীবনকে বদলে দেবে। বিগত 2 বছর, সেই 2 বছরের যে প্রভাব এবং একই সাথে 7.5-র যে প্রভাব, এই সমস্ত প্রভাবকে সুপ্রভাবে প্রভাবিত করতে চলেছে, সুপ্রভাবে প্রভাবিত করতে চলেছে, এবং সেখান থেকে যে ফলাফলগুলো আসছে আপনার জীবনের রূপরেখা বদলাতে পারে, প্রবল সম্ভাবনা আছে। তাই আজকের এই এপিসোড মনোযোগ দিয়ে দেখুন। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশানটা অন রাখবেন। পরবর্তী যে সমস্ত এপিসোডগুলো আসবে সেই এপিসোডগুলো কিন্তু আপনি ধারাবাহিকভাবে পেতে থাকবেন। দেখুন, রাশিকে নিয়ে কথা বলছি, লগ্নকে নিয়ে কিন্তু নয়, প্রথমেই ক্লিয়ার করে দিই। মীন রাশি যাদের, তাদের জন্য মূলত আজকের এই এপিসোড। আমি কালেকটিভ এনার্জির জায়গায় একটু চলে যাই। দেখুন, কালেকটিভ এনার্জির যে জায়গাটা দেখতে পাচ্ছি, ভারতে, বাংলাদেশে, পশ্চিমবঙ্গে আধ্যাত্মিক একটা জাগরণ কিন্তু আসতে চলেছে। সেটা বৃহস্পতির একটা ভালো প্রভাব সেক্ষেত্রে কিন্তু থাকছে। গরমের তীব্র দাবদাহে যারা ভাবছেন যে বৃষ্টিটা কবে হবে, এই গরম আর নেওয়া যাচ্ছে না, হিউমিডিটি অনেক বেড়ে গেছে, বৃষ্টি মের শেষ সপ্তাহ এবং জুনের প্রথম সপ্তাহ বৃষ্টি হওয়ার জায়গাটা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। কেমন? আচ্ছা, ইনভেস্ট নিয়ে যারা চিন্তাভাবনা করছেন, সোনা বা ব্যাংকিং সেক্টরে আপনারা ইনভেস্ট করতে পারেন, তবে কিন্তু আপনাকে লং টার্মে যেতে হবে। এই জায়গাটা কিন্তু দুই দেশ এবং পশ্চিমবঙ্গের জায়গা থেকে কালেকটিভ এনার্জি কিন্তু সেদিকেই ইন্ডিকেট করছে। দুই বাংলার সিনেমা সংস্কৃতি, এই জায়গায় একটা ভালো কিছু লক্ষণ দেখা যাবে, যে লক্ষণটি কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে, চাই বাংলাদেশের নিরিখে হোক এবং পশ্চিমবঙ্গ বা ভারতের নিরিখে হোক, আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব বিস্তার করতে চলেছে। এবং দুই দেশের মধ্যে সীমারেখা, জল বন্টন চুক্তি, বাণিজ্যিক জায়গা, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা চুক্তিপত্র সই স্বাক্ষরের জায়গাও কিন্তু দুই দেশের মধ্যে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হওয়ার চান্স কিন্তু বেশি। এবং দুটো দেশের মধ্যেই বাংলাদেশ এবং ভারতবর্ষ যে যার নিজ নিজ ক্ষেত্র থেকে আইনের জায়গায় কিছু পরিমার্জন, কিছু কি বলবো, সংস্কার, বড় ধরনের ঐতিহাসিক রায়, এই ধরনের কিন্তু চোখের সামনে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রভাব কি কি ফেলছে আমি সেই জায়গাটা একটু বলি। দেখুন, বৃহস্পতি তিনি উচ্চ হচ্ছেন আপনার পঞ্চমে, প্রেম, প্রতিষ্ঠা, সফলতার জায়গা। তো স্বাভাবিক কারণে এটা এখন কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জীবনে একটা অসাধারণ প্রভাব বিস্তার করতে চলেছে। পঞ্চম ঘর ভালো জায়গা, বৃহস্পতি উচ্চ হচ্ছেন। আপনার বৃহস্পতি যদি জন্মছকে ঠিক থাকে, তাহলে আজকে যে যে
কথাগুলো আমি বলবো পঞ্চম ঘরকে কেন্দ্র করে আপনার জীবনে ঘটার সম্ভাবনা প্রবল। বাদবাকি আপনার দ্বিতীয় যে মঙ্গল, সেই মঙ্গলও কিন্তু বেশ শক্তিশালী, অর্থাৎ ধনস্থানে কেমন, এবং চতুর্থে বুধ, বৃহস্পতি এবং শুক্র। বৃহস্পতি কোথা থেকে? আপনাদের নিজেদের রাশি, এবং তিনি একসাথে তিনি কিন্তু দশমের অধিপতি, মানে কর্মের জায়গা, ঠিক। এবং শুক্র, শুক্র হচ্ছে যোগাযোগের জায়গা, এবং শুক্র হচ্ছে অষ্টমের জায়গা, পিউরিফিকেশন, বাধা, মারগ ইত্যাদি ইত্যাদি যাই বলুক না কেন, অষ্টম জায়গাটা হচ্ছে ট্রান্সফরমেশন, নিজেকে নতুন করে নিজের কাছে খুঁজে পাওয়া। পৃথিবীর কাছে পরের ব্যাপার, নিজেকে নিজের কাছে নতুন করে খুঁজে পাওয়া। আমি জানি প্রথমবার শুনছেন এইসব কথাবার্তা, প্রথমবারই হবে, কেননা এটা মা নর্মদার জায়গা। মা নর্মদার প্রেম, মা নর্মদার যে ভালোবাসা, মা নর্মদার যে কৃপা, তো এই জায়গা থেকে এই কথাগুলোই আসবে। আমি প্রথম প্রশ্নের উত্তরে চলে যাই। শরীর এবং মনের অবস্থা আপনাদের ঠিক কী সংকেত আমি খুঁজে পাচ্ছি, এই জায়গাটায় চলে যাই। দেখুন, আপনাদের রাশিতে শনি আছেন, 7.5 প্রভাবও আছে, মধ্যম স্তর একটা চলছে 7.5। পিউরিফিকেশন বা ইত্যাদি ইত্যাদি কী হয় 7.5 নিয়ে, যদি আপনারা কমেন্ট বক্সে লেখেন, আচ্ছা পরে করে দেবো সেটা। দ্বাদশে রাহু বসে আছে, তো স্বাভাবিক কারণে 1 তারিখ থেকে 3 তারিখ শরীরে অলসতা, অনিদ্রার সমস্যা সেটা কিন্তু থাকছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে বৃহস্পতি যখন আপনার পঞ্চমে গিয়ে উচ্চ হচ্ছে, তখন আপনার মনের ভেতরকার সমস্ত যে ডিপ্রেশন, সমস্ত যে ক্লান্তি, এই যে জায়গাটা সেটাও কিন্তু সরে যাবে। তো বৃহস্পতি যাচ্ছে জুনের 2 তারিখ, কিন্তু আমি বললাম 1 থেকে 3 তারিখ পর্যন্ত ডিপ্রেশন, মনের ক্লান্তি থাকবে, সঙ্গে সঙ্গে ফল পাবেন না, একটু অ্যাওয়ে হয়ে যাচ্ছে। জুনের 4 তারিখে দেখবেন মন একেবারে ফুরফুরে 7.5 থাকা সত্ত্বেও এই জায়গাটা পাবেন। মঙ্গল যেহেতু আপনার দ্বিতীয় বসে আছে, তো ধনভাবে বসে আছে, তো সেই জায়গা থেকে যে কানেকশানটি তৈরি হচ্ছে তার ফলাফলই শুধু বলি আপনাকে। আচ্ছা, রক্তচাপ বৃদ্ধি, চোখ রিলেটেড কিছু সমস্যা এই জায়গাটা কিন্তু দেখা দিতে পারে। রাগ নিয়ন্ত্রণ করুন, মুখ মিষ্টি থাকুক, হাসি হাসি থাকুক। আচ্ছা, এরপর আরেকটা জিনিস যেটাকে বলতে পারি সেটা হচ্ছে যে ওভারঅল জায়গা থেকে যদি আমি দেখি, সপ্তাহের শেষ পর্যায়ে পৌঁছতে অর্থাৎ 7 তারিখ পৌঁছতে আপনার শরীর, মন এবং সব দিক থেকে এনার্জির যে জায়গাটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনেকটা বেশি সুন্দর, অনেক বেশি শক্তিশালী, আপনি পিউরিফাইড হয়ে যাচ্ছেন, এই জায়গাটা পাওয়া যাচ্ছে। দেখুন, মানুষের জীবনে যখন স্ট্রেস আসে না, মূলত আসে কোথা থেকে? অতীতের জমানো দুঃখ, যন্ত্রণা, ব্যথা, বেদনা, যেগুলো মাথার ভেতর বিনামূল্যে, নিজের মাথায় আপনি ঘর ভাড়া দিয়ে যাদেরকে রেখেছেন, যে ইমোশনগুলো, বস তাকে রিলিজ করার চেষ্টা করুন। সময় এসছে, ধুয়ে মুছে পরিষ্কার করার সময় এসছে। রিলিজ করার চেষ্টা করুন নিজের মাথা থেকে। বাইরে রিলিজের পরে, ওটা পরে সময় আছে, আগে নিজের মাথা থেকে রিলিজ করতে হবে। তাহলে কিন্তু এই যে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনের যে জায়গাটা, এটা কিন্তু সপ্তাহের শেষ যেতে যেতে ক্লিয়ার আউট হয়ে যাবে। গ্রহ আপনাকে সহযোগিতা করছে, সাহায্য করছে, বৃহস্পতি, বাকিটা আপনাকে কিন্তু করে নিতে হবে। আচ্ছা, আমি অনেক বেশি ব্যাখ্যা দিচ্ছি কি, দীর্ঘ সময় চলে যাবে, আমি একটু ছোট ছোট করে বলতে যাই। দেখুন, দ্বিতীয় ঘরে যেহেতু মঙ্গল আছে, সঞ্চয়ের যে জায়গাটা, হ্যাঁ, সঞ্চয়ের জায়গায় এক্ষেত্রে বলা যেতে পারে যে আপনার সঞ্চয়ে বেশ কিছুটা কিন্তু হবে, এবং যতটুকু হবে সেটা কিন্তু বেশ মজবুতভাবে আপনার সঞ্চয় হবে। জমি, বাড়ি, এইসব জায়গায় আপনার ইচ্ছে হবে কিছুটা বিনিয়োগ করার জন্য। এবং হ্যাঁ, এবং আপনি দেখবেন আপনার কিছু টাকা পয়সা আটকে ছিল, সেই জায়গা থেকে যখন টাকাটা আপনি পাবেন, তাকে কিন্তু আপনি সঞ্চয়ের দিকে আপনি যাবেন। তবে হ্যাঁ, একটা সংকেত সাবধানের জন্য, দ্বাদশে রাহু, মনে হতে পারে যে একটু শেয়ার মার্কেট বা পয়সা আসার পর মনে হতে পারে যে রাতারাতি আমাকে বড়লোক হতে হবে। না, রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদ থেকে নিজেকে সরিয়ে রাখুন। নিয়ম মেনে সুরক্ষিতভাবে যদি লং টার্মে ইনভেস্ট করতে যান, তাহলে কিন্তু আপনার জন্য জুনের 1 থেকে 7 তারিখ অত্যন্ত শুভ সময়। এই সময় লং টার্মের কথা আপনাকে ভাবতে হবে। যোগাযোগের জায়গায় রবি বসে আছেন, আপনাদের ষষ্ঠপতি রবি। তো রবি যোগাযোগের জায়গায় বসে থেকে যে জায়গাটা করছেন আর কি,
বাকি আপনার যে জায়গাটা করছে শুক্র যেহেতু আপনাদের চতুর্থে, বেশ, আপনার কথা বলার যে ধরন, আপনার কথা বলার যে স্টাইল, সেই ধরনের মধ্যে আপনি নিজেই কিন্তু রিয়েলাইজ করবেন কিছু জায়গায় শুধরে নেওয়ার দরকার আছে। এবং এই শোধরানোর ফলে আপনার কথা বলার কমিউনিকেশনের যে ধরন ধারণে মানুষ কিন্তু আপনাকে সমীহ করে চলবেন, আপনি আরও ভালোবাসা পাবেন, সম্মান পাবেন। বাকি আপনার যদি মানে শুক্র বা বুধ এগুলো যদি গড়বড় থাকে, ওর দায়িত্ব আমি নিচ্ছি না, জন্মছক দেখিয়ে নেবেন। দূরের কোনো আত্মীয় বা দূরের কোনো বিদেশি কোনো ক্লায়েন্টের থেকে আপনি কিন্তু বড় একটা যোগাযোগ আপনার সাথে হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মার্কেটিং ক্ষেত্রে যারা আছেন, সেলসে যারা আছেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, তাদের জন্য অত্যন্ত শুভ, তাদের জন্য অত্যন্ত শুভ। এবং আচ্ছা, ওকে, 4 তারিখ এবং 5 তারিখ জুন মাসের আপনার যদি কোনো কেরিয়ার সংক্রান্ত জায়গা থেকে বা কোনো বিজনেস ডিলের জায়গা থেকে যদি মিটিং থাকে, সেটা কিন্তু আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে পজিটিভভাবে। তো যাই হোক, আপনার মাথার ভেতর অনেক কিছু আইডিয়া আসবে এবং সেই আইডিয়ার জায়গা থেকে লোকজনের সাথে সেই আইডিয়াগুলোকে সামনে প্রকাশ করার আগে নিজের ভেতর একটু কাজে লাগানো শুরু করুন। এবং আমি বলবো আপনাকে, আপনার বাচনভঙ্গি ভালো হচ্ছে ঠিক কথা, কিন্তু আপনি একটু কম কথা বলুন। নিজের কথা যত কম বলবেন, অল্প বলবেন কিন্তু পরিচালিতভাবে বলবেন, তাহলে কিন্তু ভালো হবে। আইডিয়াগুলোকে নিজের ভেতরে রাখুন, নিজে কাজ করা শুরু করুন, বলার দরকার নেই, করে ফেলুন, ভালো হবে আপনার জন্য। চতুর্থের জায়গায় পরিবার, গাড়ি বাড়ির জায়গায় বুধ, বৃহস্পতি, শুক্র একসাথে যেহেতু অবস্থান করছে, যদিও বৃহস্পতি জুনের 2 তারিখে চলে যাচ্ছে কর্কটে, গিয়ে সুউচ্চ হচ্ছে, তুঙ্গি হচ্ছে, কেমন 12 বছর পর। এই নিয়ে গোবিন্দদাও এপিসোড করবে, সেই নিয়েও এপিসোড আমাদের যাবে। বাদবাকি বুধাদিত্য ইত্যাদি ইত্যাদি আরও অনেকগুলো, লক্ষ্মীনারায়ণ যোগ সব নিয়েই যাবে। গোবিন্দদারও এপিসোড আসছে, মানে আপনারা তো দেখছেন গোবিন্দদার এপিসোডের পাশাপাশিও আমরা যোগের ভিডিও বানাচ্ছি। তো চতুর্থের জায়গা থেকে যেটুকু বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে পারিবারিক জীবনে যে অশান্তি, ভুল বোঝাবুঝি, কেউ কারোর সাথে কথা খুব একটা হচ্ছে না, মনের কথা বলা যাচ্ছে না, এই সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বাড়িতে যে পরিবেশ আপনি পাবেন, সেটা কিন্তু স্বর্গসুখ লাভের একটা সমতুল্য বলা যেতে পারে। আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে যেটা ভুগছিলেন, আপনি ভাবনায় ছিলেন, স্বাস্থ্যের উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এবং ভাই বোনেদের সাথে জমিজমা নিয়ে যে মামলা মকদ্দমা বা একটা বিবাদের জায়গা দেখা যাচ্ছিল, সেই জায়গাটা কিন্তু মিটে যাওয়ার প্রবল সম্ভাবনা। এক্ষেত্রে আপনাকে একটা কথা আমি বলবো প্রতিকার স্বরূপ, দেখুন, বাড়িতে যারা বলছেন বা বাইরে যারা বলছেন, প্রত্যেকের কথাকে আপনি মেনে নেওয়ার আগে অন্তত মনোযোগ দিয়ে পুরো কথাটাকে শুনুন। যেটা যেটা মানার হবে, একটু সংবেদনশীল হয়ে, কোমল হয়ে আপনি অবশ্যই মানার চেষ্টা করুন। সন্তান, প্রেম এবং সাফল্য, যেখানে বৃহস্পতি কিন্তু তুঙ্গি হচ্ছেন, তো এই জায়গাটা কি যাবে দেখুন। প্রেমের ক্ষেত্রে মীন রাশির যারা মানুষ, তারা কতখানি সৎ থাকে, তাদের আবেগ কতখানি ডিপ্লোম্যাটিক হয় না, মানে কূটনীতি থেকে তাদের আবেগ কিন্তু অনেকটা দূরে, অনেকটা পরিষ্কার। কায়, মন, বাক্য, এই তিনটে যেন অ্যালাইনমেন্ট থাকে আপনাদের। আর এখানেই কিন্তু কোপটা পড়ে, ঝামেলা হয়। এর সলিউশন বৃহস্পতি কি দিচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। দেখুন, পঞ্চম ঘরে এই যে বৃহস্পতি, তিনি শক্তিশালী হচ্ছেন আর কি। তো প্রথম কথা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট, ভুল বোঝাবুঝি মিটে যাবে, বিয়ের পিঁড়ি পর্যন্ত অনেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবেন। আর যাদের সন্তান হচ্ছিল না, তাদের সন্তান হওয়ার জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে। গবেষণার সাথে যারা যুক্ত আছেন, প্রতিষ্ঠার জায়গা, তো সেই জায়গা থেকে পঞ্চম জায়গা প্রতিষ্ঠার জায়গা। শুধু তো প্রেম নয়, প্রেম করলে কি শুধু জীবন চলবে? জীবনে তো প্রতিষ্ঠাও পেতে হবে। গবেষণার সঙ্গে যারা যুক্ত আছেন, উচ্চশিক্ষায় যারা যুক্ত আছেন, তাদের কিন্তু শুভফল তারা পাবেন। এবং স্কলারশিপ পাওয়ার জায়গার অনেকের ক্ষেত্রে কিন্তু তৈরি হচ্ছে। শিল্প, অভিনয় ক্ষেত্রে অনেকে কিন্তু বড়সড় একটা ব্রেক পেতে পারেন, চান্স পেতে পারেন আপনারা। 1 2 3 4, ওকে, চলুন। বাদবাকি যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে কেরিয়ারের ক্ষেত্রে, কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্যের যে জায়গাটা, সেটা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। এবার আপনার পঞ্চমপতি চন্দ্র, তিনি যদি গড়বড় থাকেন জন্মছকে, তাহলে গল্প চেঞ্জ।
একটা কথাই আমি আপনাকে বলবো যে ভালোবাসার যে মানুষ তার উপর না নিজের সিদ্ধান্ত একেবারে 100% চাপিয়ে দিতেই হবে এইরকম কোনো ব্যাপার না। তারও সিদ্ধান্ত থাক, জীবন তো তার, তাই না? সম্পর্ক দুজনকে নিয়ে, এই জায়গাটা একটু দেখবেন। আচ্ছা, ষষ্ঠ জায়গায় কেতু বহুদিন থেকে বসে মগজমারি চলছে, রোগ রিপু ঋণের যে জায়গাটা। আহ, হ্যাঁ, কোনো ঋণ যেটা আপনি নিয়েছিলেন বা আপনার উপর কোনো ঋণের জায়গাটা দায়ভারটা চেপে গেছিল, আপনি হয়তো সেখান থেকে মুক্ত হতে পারেন বা কিছু ছাড়ছুড় পেতে পারেন, সেই ঋণ মেটানোর জায়গাটা কিন্তু আসছে। গুপ্ত শত্রু যারা আছে এবং প্রকাশ্যে শত্রু যারা আছে, তারা কিন্তু আপনার তেজ সহ্য করতে না পেরে তারা কিন্তু ময়দান ছেড়ে পালিয়ে যাবে। এই জায়গাটা কিন্তু অসাধারণ। স্বাস্থ্যগত দিক থেকে বলতে পারি রোগ রিপু ঋণের জায়গা যেহেতু ষষ্ঠ ঘর, কোনো পুরনো ক্রনিক রোগ ইত্যাদি ইত্যাদি সেই জায়গা থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন বা অনেকটা নিয়ন্ত্রণে আসার জায়গা তৈরি হবে, এই জায়গাটি পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবং ঋণ মুক্তির জায়গা থেকে আপনাকে একটা কথা লাস্ট বলতে পারি যে আপনি একটা সঠিক পরিকল্পনা করুন যে আমি এই ঋণটা এত টাকা ঋণ আছে আমার, এই রোজগার আমি কিভাবে মেটাবো। প্ল্যানিং যদি এখন করেন, আপনি সঠিকভাবে প্ল্যানিং করতে পারবেন এবং এই প্ল্যানিংয়ে আপনি কিন্তু টিকে থাকতে পারবেন, বিকজ অফ আপনি বাস্তব একটা প্ল্যানিং তৈরি করবেন এই জুনের প্রথম সপ্তাহে। একটা আকাশ কুসুম কল্পনা প্ল্যান আপনি করবেন না। ব্যবসায় উন্নতির জায়গায় এটুকু বলবো আপনাদেরকে, সপ্তম জায়গা থেকে বিবাহ জায়গাটি যাব, মামলা মোকদ্দমা দিয়ে যাব মূলত, বাকি ব্যবসাটার জায়গায় বলি। অনলাইনে যারা বিজনেস করছেন তাদের কিন্তু ভালো যাবে। খুচরো ব্যবসা, জুয়েলারি, খাদ্য পণ্য, পোশাকের ব্যবসা, সেটা কিন্তু খুব 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 ভালো যাওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। কেননা বৃহস্পতির সেক্ষেত্রে একটা প্রভাব, বৃহস্পতি গড়বড় হলে তাহলে এই খুব 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 ভালোটা কিন্তু হচ্ছে না, খুব ভালোতেই থেকে যেতে হবে, 3 বার খুবে পৌঁছানো যাচ্ছে না। পার্টনারশিপ বিজনেস বা অংশীদারিত্বমূলক বিজনেস, হ্যাঁ সেই জায়গাটা ভালো যাবে। তবে যাদের জন্মছকে 7th হাউস কোনো পাপ গ্রহ দ্বারা পীড়িত, আমি তাদেরকে পার্টনারশিপ করতে বলবো না, করার আগে আপনারা জন্মছক দেখিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপ করে নেবেন। আচ্ছা দেখুন, আরেকটা কথা এই ক্ষেত্রে বলতে পারি, আপনার বিজনেস সংক্রান্ত কোনো স্ট্র্যাটেজি ভাই গোপন থাক, আপনি অ্যাপ্লাই করুন, আপনি ফসল তুলুন, লোকে জানবে পরে। আগে সব বলে দিলে মজা নষ্ট হয়ে যাবে, বাধা পেয়ে যাবেন, আবেগে বলবেন না কাউকে। এবং আপনারা আরেকটি কথা বলি, যারা কমেন্ট বক্সে তাদের ডেট অফ বার্থ ইত্যাদি ইত্যাদি দিচ্ছেন, দেখুন ফিজ না দিলে, আপনি বুকিং না নিলে জানতে পারবেন না, এটা খুব পরিষ্কার কথা। মানে 24 ঘন্টা আমাদের পক্ষে ফ্রি অফ কস্ট পরিষেবা দেওয়া তো সম্ভব না। সত্যি শুনতে চান না তো এটাই সত্যি। আজকের ধরুন এই যে গোচরের জায়গা থেকে যে ফলগুলো বলছি, আপনাদের জীবনের সাথে যদি মিলে যাচ্ছে এবং আপনার গ্রহগুলো ভালো আছে, আপনি দেখানোর দরকার নেই। কিন্তু যদি জানেন যে না এই গ্রহটি আমার খারাপ আছে, আমি এই ফলটি পাচ্ছিই না দীর্ঘ সময় ধরে বা এই সপ্তাহে পেলাম না, তো তখন সরাসরি বুকিং নিয়ে নিন, হোয়াটসঅ্যাপ করে ফেলুন, কেমন? এবং বুকিং নেওয়ার পর, প্রতিকার নেওয়ার পর জীবনে আর আপনাকে জ্যোতিষের এপিসোড দেখার দরকার নেই। সারা জীবন বছরের পর বছর কত জ্যোতিষের এপিসোড দেখবেন আপনারা। আমি বিবাহ বিচ্ছেদ মামলার জায়গায় চলে যাই। দেখুন মামলার জায়গায় এটুকু দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে যে বরফ গলতে শুরু করবে, মানে দুজনের মধ্যে যে জেদ, যে রাগ ছিল, বুঝে নেবো ওকে, দেখিয়ে দেবো আমার কত বড় দম আছে, এই জায়গাটায় কোথাও বরফ গলতে শুরু করবে। আপনি যদি আউট অফ কোর্ট গিয়ে মিউচুয়ালি যদি মিটিয়ে নিতে পারেন, তার কিন্তু একটা জায়গা দেখা যাচ্ছে, এই জায়গাটি কিন্তু দেখা যাচ্ছে। এবং যাদের ডিভোর্সের মামলা মোকদ্দমা ইত্যাদি ইত্যাদি চলছিল দীর্ঘদিন ধরে, অ্যালুমিনি বা ক্ষতিপূরণ বা ইত্যাদি ইত্যাদি বা ক্লিয়ার হয়ে যাওয়া, পজিটিভ ফল কিন্তু মীন রাশির পক্ষে যাচ্ছে, সেই জায়গাটি কিন্তু পাওয়া যাচ্ছে। এবং নতুন করে কোনো বাধা, কোনো জটিলতা তৈরি হবে না, এটাই হচ্ছে লাখ টাকার কথা, এই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। অহংকার, বাস্তববাদী চিন্তাভাবনা থেকে দূরে চলে যাওয়া, অহংকার পূর্ণ হওয়া, বোধহীনতা, এগুলো মানুষের জীবনে কিন্তু সব থেকে বড় প্রতিকার, যেগুলো পজিটিভ সাইড বললাম। অহংকার না হওয়া, বাস্তববাদী হওয়া এবং বোধযুক্ত হওয়া, এটাই হচ্ছে সব থেকে বড় প্রতিকার। একটা বিজনেস, একটা জীবন, একটা সম্পর্ক, এটাকে সুন্দরভাবে উপভোগ করার জন্য নিজের এবং সামনের মানুষের নিজেকে প্রশ্ন করতে হবে, আমার মধ্যে এটা কতখানি আছে। আমি ঠিক বা আমি ভুল এটা নই,
আমি কি অহংকারী? আমি কি বাস্তব থেকে দূরে কল্পনায় কিছু ভাবছি? আমার মধ্যে কি বোধ আছে নাকি বোধহীন আমি? এই প্রশ্ন নিজেকে করার কিন্তু সময় এসছে। তারাই কিন্তু এই জায়গা থেকে, এই আইনের জায়গা থেকে, মামলা মোকদ্দমার জায়গা থেকে কিন্তু রেহাই পাবেন। রেহাই পাবেন তারা। তবে হ্যাঁ, এটাও সত্যি কথা, যাদের সপ্তমপতি বিগড়ে আছে, ও আমি যতই বলি না কেন তাদের দ্বারা মাথাতেই ঢুকবে না। আমি চাকরি বাকরি, সরকারি এবং বেসরকারি চাকরির জায়গায় যদি বলি যে হ্যাঁ, জুনের 2 এবং 3, এই যে দুটো তারিখ, 2 তারিখ এবং 3 তারিখ নোট করে নিতে পারেন। চাকরি বাকরি অনেকেই কিন্তু পেতে চলেছেন। চাকরি বাকরির পরীক্ষা থাকলে এটা কিন্তু ফাটাফাটি একটা ফল দেবে আপনাকে। বেসরকারি চাকরিতে যারা আছেন তাদের প্রমোশন বা আপনার ইচ্ছে মতো যে ইনক্রিমেন্ট, সেই জায়গাটাও কিন্তু পাওয়া যাচ্ছে। 4 তারিখ 5 তারিখ যাদের ইন্টারভিউ আছে তাদের কিন্তু সুফল, তারা কিন্তু ভালো ফল পাবেন, এই জায়গাটা দেখা যাচ্ছে। দেখুন, আপনার অফিসে আপনার সহকর্মী কেউ যদি কাঠিবাজি করার চেষ্টা করে আপনার পেছনে, সে কিন্তু উচিত শিক্ষা পেয়ে যাবে। আপনাকে কিছু করতে হবে না, গ্রহ তাকে ফল দিয়ে দেবে এই মুহূর্তে। সেই জায়গাটা কিন্তু পাওয়া যাচ্ছে। যারা ট্রান্সফার নিতে চাইছিলেন তারা কিন্তু মনোমতো ট্রান্সফারও পাবেন, সেই জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। তো একটা কথাই আমি বলবো, কাজের ক্ষেত্রে আপনি নিজে নিজের ফোকাসকে ধরে রাখুন, অলসতা ত্যাগ করে ঝাঁপান, পরিশ্রম করুন এবং নিজে স্বার্থপর হন। এই জায়গায় নিজে নিজের যত্ন নিতে শুরু করুন, নিজে নিজেকে ভালোবাসতে শুরু করুন, দুঃখ বুক্ষ গুলি মারুন, নিজে নিজেকে ভালোবাসুন, নিজে নিজেকে ভালোবাসুন। এটা যদি আমি 100 বারও বলি আমি কম বলে ফেলছি। ভাঁড় মে যায় দুনিয়া। নিজে নিজেকে ভালোবাসুন, নিজে নিজের উপর খরচা করুন, নিজে মজ করুন এবং প্ল্যান করুন পুরো 1 বছর নিজে নিজেকে কিভাবে আপনি তোষামত করবেন, নিজেই নিজেকে করুন। একেবারে শেষের জায়গায় যদি চলে যাই, ব্ল্যাক ম্যাজিক বা ইত্যাদি ইত্যাদি জায়গায়, না, দেখতে পাচ্ছি না। নেহাত জন্মছকে কেতু খারাপ না হলে একেবারেই দেখতে পাচ্ছি না। আপনার কেশাগ্র ছুঁতে পারবে না, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। আপনার কেশাগ্র ছুঁতে পারবে না, বাংলায় যেটা বলে আপনারা জানেন আরও ভালো, চলিত বাংলায় কিচ্ছু ছুঁতে পারবে না। যাদের মনে হচ্ছে যে হ্যাঁ আমার বাস্তু দোষ আছে বা নেগেটিভিটি থাকছে, আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে আপনি একটা প্রদীপ জ্বালান, মাটির প্রদীপ আপনি জ্বালান সর্ষের তেল দিয়ে, গল্প মিটে যাবে। দেখুন, একটা কথা কি জানেন তো, মনের ভেতর যাদের ঈশ্বরের প্রতি সমর্পণ, ঈশ্বরের প্রতি ভক্তি এবং একই সাথে অন্যের ক্ষতি না করার চিন্তা, হিংসা মনের ভেতর যদি না পুষে রাখেন, তাহলে কিন্তু আপনার কেশাগ্র ব্ল্যাক ম্যাজিক তন্ত্রের দ্বারা কেউ স্পর্শ করতে পারবে না। আপনি যদি নিজে নেগেটিভ হন তাহলে আপনার ছাল তুলে নেবে, এটাই স্বাভাবিক। অন্য কারোর সম্পর্কে কাঠিবাজি করার দরকার নেই। নিজে নিজের ভেতর আগুন জ্বালান, নিজে নিজেকে ভালোবাসুন, নিজের কেরিয়ার দাঁড় করান, জীবনের প্রত্যেকটা জায়গায় নিজে নিজেকে মজ করান, আনন্দ দিন। সেই সময় কিন্তু এসছে আপনাদের জীবনে, সেই সময়টা কিন্তু এসছে। আটকে থাকা টাকা ফেরত পাবেন কিনা? হ্যাঁ, ফেরত পাবেন, অবশ্যই আপনারা ফেরত পাবেন। আপনাদের 3টে যে নক্ষত্র আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের যারা, তাদের কিন্তু কেরিয়ারের জায়গায় মূলত দেখতে পাচ্ছি বড়সড় কিন্তু শুভ ফল আপনারা পাবেন। আর্থিক জায়গা থেকেও লাভ সেটা কিন্তু হতে চলেছে এবং পরিবারের জায়গা থেকে যে বন্ধন, সেই জায়গাটা আরও অটুট হতে চলেছে। পুরনো বন্ধুদের সাথে যে মান অভিমানের যে পালাটা চলছিল সেটা কিন্তু মিটে যাওয়ার জায়গা দেখতে পাচ্ছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কথা যদি বলি, শনির 7.5 যে প্রভাব সেটা থাকা সত্ত্বেও, আপনারা তো অনেক বেশি অনুভব করছিলেন, সেটা সত্ত্বেও ওকে আপনারা কিন্তু কিছুটা চাপ থেকে স্বস্তি পেতে চলেছেন। পুরনো আইনি ঝামেলা বা ইত্যাদি ইত্যাদির জায়গা, সেই জায়গা থেকে কিন্তু মুক্তির রাস্তা দেখা যাচ্ছে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যাওয়ার আগে নথিপত্র কাগজপত্র ভালোভাবে কিন্তু বারবার বারবার চেক করবেন এবং আইনত জায়গা যেখানে আছে লয়ারের পরামর্শ নেবেন। আপনাদের কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের যে ফসল আপনারা পাচ্ছিলেন না, সেটা পাওয়ার সময় চলে এসছে, অবশ্যই আপনি পাচ্ছেন।
সামগ্রিকভাবে গত কয়েক মাস যে মাসগুলো ফেলে এসছি সেই জায়গা থেকে যদি দেখি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের যারা জাতক জাতিকা অনেক বেটার হতে চলেছে আপনাদের জন্য। রেবতী নক্ষত্র শনি যেহেতু প্রবেশ করেছে, তো রেবতী নক্ষত্রের জায়গা থেকে আপনাদের কেরিয়ার পড়াশুনোর দিকে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। যারা শিক্ষার্থী আছে তাদের জীবনে কিন্তু অভূতপূর্ব সাফল্য তাদের জীবনে আসার সম্ভাবনা প্রবল। এবার কেউ যদি ফেল করে তার দায়িত্ব বলছি না, ঠিক আছে? যাদের পড়াশুনো ভালো আছে, যোগ্যতা ভালো আছে, সফলতা পাবে তারা। কম্পিটিশনের মধ্য দিয়েও তারা কিন্তু সফলতা পাবে। প্রেম এবং দাম্পত্য জীবনে চমৎকার একটা জায়গা কিন্তু আপনাদের জীবনে ঘটবে, শুভ ঘটনাই ঘটবে। দাম্পত্যে আরও প্রেম এবং প্রেমের ক্ষেত্র থেকে হয়তো দাম্পত্যের জীবনে যাওয়ার মতো সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসার আইডিয়া, স্টার্টআপের আইডিয়া, সেই জায়গাগুলো আপনাদের মধ্যে কিন্তু আসবে। সামাজিকভাবে কিছু দায়িত্ব আপনারা কিন্তু নেওয়ার চেষ্টা করবেন বা আপনাদেরকে দেওয়া হবে। দেখুন, চোখের সমস্যা আমি দেখতে পাচ্ছি, স্কিন অ্যালার্জি দেখতে পাচ্ছি, এছাড়া বড় কোনো বিপদ আমি দেখতে পাচ্ছি না। আজকের এপিসোডে যে যে জায়গাগুলো আমি বললাম, এই ফলগুলো আপনাদের জীবনে কতখানি কাজে লাগছে সেটা আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ফল কাজে লাগছে কিনা। আর যাদের জন্মছকে কোনো না কোনো গ্রহগুলি খারাপ আছে সেটা বুঝবেন কি করে? আমি যেগুলো ভালো বলছি অথচ আপনি আপনার জীবনে পাচ্ছেন না, তার মানে ওখানে কিন্তু সার্জারির প্রয়োজন আছে, জন্মছক দেখার প্রয়োজন আছে, প্রতিকার প্রতিবিধান করার প্রয়োজন আছে, এবং এরপরে আর জ্যোতিষের এপিসোড সারা জীবনে দেখার দরকার নেই, এটার প্রয়োজন আছে। কেননা জ্যোতিষের এপিসোড দেখতে 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 দেখতে, আমি আমার চ্যানেলেরই কথা বলবো, দেখতে 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 একটা ম্যানিয়া হয়ে যায়। কর্ম করবেন কবে? ঝামেলা থাকলে ক্লিয়ার করে নিন, দিয়ে জ্যোতিষের এপিসোড আর দেখার দরকার নেই, ও ল্যাটা চুকে গেছে। এই জায়গাটার দরকার আছে। তপভূমি নর্মদা, মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আছে, আপনাকে শোনার জন্য আমি হাত জোড়ো করে অনুরোধ করব। আপনাদের এলাকায় যারা মা নর্মদার ছবি চাইছেন, সেই ছবি আপনাদেরকে কুরিয়ারের মাধ্যমে পাঠাবো। কোথা থেকে দেখছেন অন্তত সেটা আমাকে কমেন্টে লিখুন। আর প্রত্যেকে হোয়াটসঅ্যাপে আমাকে কিন্তু মায়ের যে পিডিএফ বইটা যেটা আছে নর্মদাষ্টকম, সেটা প্রত্যেকে আমাকে কিন্তু চেয়ে নিন যে আমাকে পিডিএফ বই দাও। আমি আপনাকে পিডিএফ কপি দিয়ে দেবো ফ্রি অফ কস্ট। কেমন? চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হার।